আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দেখেন আমার ঘর দরজা আমি কী অবস্থা করে রেখেছি। তো যাই হোক, সুপার কভারগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, তো অর্ধেকটা লাগাইছি, অর্ধেকটা ধুয়ে দেই না, লাগানো হয় নাই। তো তারপরে এই যে সকালবেলা উঠে আগে আমি বাচ্চারা ঘুমে থাকতে থাকতে ঘরটা আগে গুছিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, ঘর গোছানো থাকলে আমার মনে শান্তি লাগে। তো আমার এই ছোট্ট পেজের মানে একদমই ছোট পেজ, নতুন পেজে কিন্তু প্রথম এটা লং ভিডিও, আশা করি সবাই দেখবেন এবং পাশে থাকবেন। তো এই যে ঘরটা গুছিয়ে নিলাম, আমার মনেও এখন শান্তি লাগছে, শরীরটাও ভালো লাগছে। আসলে ঘরদোর গোছানো থাকলে অনেক বেশি ভালো লাগে। তবে বাইরে এত পরিমাণে রোদ উঠেছে, কি বলবো। এখন বাজে হচ্ছে সকাল 8টা, মানে আমি যখন ভিডিওটা করেছিলাম সকাল 8টা বাজে, বাট 8টার দিকে এত পরিমাণে গরম এবং এত পরিমাণে রোদ। তো যাই হোক, এখন ঘর দরজা একদম গোছানো শেষ। এখন আমি যাব ডিম ভাজি করতে। বাচ্চারা উঠে পড়েছে, আমি ওদেরকে ডিম ভাজি করে খাওয়াবো। ওদের সকালটা বেশিরভাগ সময় আমি ডিম ভাজি করে খাওয়াই, কারণ ওরা ডিম ভাজি খেতে পছন্দ করে। সাথে এখন আমি রান্নাবান্নাও করে দেবো। আর এটা যেহেতু শুক্রবারের একটা দিন, তো হচ্ছে আমি একটু গরুর মাংস ভিজিয়েছিলাম, তো ভাবলাম গরুর মাংস আর একটু সাদা পোলাও রান্না করি। বাচ্চারা খেতে ভালোবাসে, আমার দুইটা বাচ্চাই মাশাল্লাহ সাদা পোলাও খেতে অনেক বেশি ভালোবাসে। তো গরুর মাংসটা তাড়াতাড়ি করে রান্না করার জন্য আমি হচ্ছে প্রেশার কুকারে দিই সবসময়, কেননা ছোটো বাচ্চা যাদের ঘরে আছে তারা এই ব্যাপারটা বুঝতে পারবেন। আমরা মন চাইলেই মানে অনেক সময় নিয়ে রান্না করতে পারি না। দেখা যায় যে রান্না করতে গিয়ে বা রান্না বসায় দিয়ে তাদের সাথে গল্প করি বা তাদেরকে সময় দিই। তো যাই হোক, আমি হচ্ছে মশলার সাথে ভালোভাবে মাংসটা মানে একদম মেখে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো ওইদিকে 4-5টা সিটি দেওয়া হলেই আমি মাংসটা কিন্তু নামিয়ে নিব। অন্যদিকে একটু ডিমের কোরমা করব। এখানে জাস্ট অল্প কিছু মশলা আমি ব্যবহার করেছি ডিমের কোরমাতে। আর তারপর মশলাটা কষানো হয়ে গেলে আমি হচ্ছে ডিমগুলা দিয়ে দিব। তো আমি কিন্তু খুবই সহজে করি এটা, আমি অনেক বেশি মশলা ব্যবহার করি না। আর এই দুধটা কিন্তু আমার জাল করা ছিল ফ্রিজে, জাল করা আমি বের করে আমি জাস্ট বোতল থেকেই দিয়ে দিলাম। তো তারপরে এই যে একটু কাঁচামরিচ দিয়ে ডিমের কোরমাটাও আমি নামিয়ে নিলাম। আর এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আমি খুব অল্প মশলায় এবং হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম, আর নামানোর আগে একটু চিনি দিয়েছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। তো তারপরে একটু সাদা পোলাও করতেছি। তো এইখানে হচ্ছে তেল আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে তারপরে চালটা দিয়ে দিলাম। চালটা ভালোভাবে ভেজে নিই। আমি সাদা পোলাতে সবসময় চালটা ভালোভাবে ভাজি, এতে করে সাদা পোলার টেস্টটা অনেক বেশি ভালো আসে। ভাজার পর আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর একটু লবণ দিয়ে দিব, মানে লবণটাও হালকা দিব যেহেতু তরকারি আছে, তরকারি দিয়ে আমরা খাবো। তো তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই চালটা একদম নতুন ছিল, আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, যার কারণে পোলাওটাও একটু নরম হয়েছিল। তো এই তো দেখেন আমার ডিমের কোরমাটাও কিন্তু হয়ে গেছে, অনেক বেশি মজা হয়েছে। আর এটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। যারা একদমই মিষ্টি খেতে পছন্দ করে না তারা একটু ঝাল দিয়ে করবেন, খেতে অসম্ভব মজার হয়। তো তারপরে এই যে পোলাওটাও বেরিয়ে নিচ্ছি, তো সব কিছু রেডি করে নিচ্ছি, কারণ তারা বাবা ছেলে গেছে নামাজ পড়তে, আমিও সব কিছু মানে শেষ করে এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। তো সব কিছু রেডি করে নিচ্ছি। আর যেহেতু ছবি ভিডিও তুলতে হয়, যার কারণে আমাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ছবি তুলতে হয়। তো এখানে সব কিছু রেডি করে নিচ্ছি, এবার একে একে একটু ছবি তোলার জন্য বেড়ে নিলাম। তো ওই যে মাটির যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু সেদিন মেলাতে গিয়ে নিয়েছিলাম, অনেক বেশি পছন্দ হয়েছে, সাথে এই মাটির প্লেটটা। তো যাই হোক, এখানে আমি খাবারটাও বেড়ে দিচ্ছি প্লেটে। আর ওই যে বললাম ছবি ভিডিও করার জন্য সবসময় আমি সুন্দর ডেকোরেশন করি, আর আমার কাছে এটা আগে থেকেই আমি সাজিয়ে গুছিয়ে খাবার দিতে অনেক বেশি পছন্দ করি আমার হাজব্যান্ডকে, বিশেষ করে ওকে আমি যখন খাবার দিই। তো যাই হোক, আমি কিন্তু ওর জন্য এটা করেছি, আলহামদুলিল্লাহ ও কিন্তু অনেক তৃপ্তি সহকারে খেয়েছে এবং বাসার সবাই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে।